সাতকে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। খুচরা বিক্রেতারা বলছেন আড়ত থেকে বেশি মূল্যে ক্রয় করার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। শনিবার উপজেলার গোবিন্দগঞ্জে মাছ, মাংস ও কাঁচা বাজারে মানুষের ভিড় দেখা গেলেও খুচরা বিক্রেতারা জানান রমজান উপলক্ষে পাইকারি বিক্রেতারা কিছু দাম বাড়িয়ে দেওয়ার কারণে কিছুটা বাড়তি মূল্যে বিক্রি করছেন তারাও। রমজান উপলক্ষে যে 10-5 টাকা দিবেন রমজান উপলক্ষে কিছুটা আপনার বাড়ছে, কারণ সব মালের তো ট্যাক্স বাড়ায়। রমজান উপলক্ষে বাড়ছে, দাম থেকে সেল লাগে, বেশি দাম দিবে বাড়ায়, দাম বাড়ায়, জায়গাতেও বাড়ায়, আমরাও বাড়াই বেচা লাগে। তা বাড়ছে কিছু। এই মাছ থেকে 5,200-300, ওখানে মাছ আনা লাগে 6,500, ছোটগুলো আনা লাগে 6,000। দাম বাড়ছে, সপ্তাহ দাম বাড়ছে। প্রতি 50 টাকা 60 টাকা বাড়ছে। একটু দাম সামান্য বাড়ছে আগে, তবে যে ওর ভিতরে আবার কমিয়ে দিবে। কিছু বাড়ছে, আর এলাকাতে মাছ কম তো নাই, ভালো মাছ থেকে একটু দাম কিছু বাড়ছে। রমজান উপলক্ষে বাড়ছে নাকি? বাড়ছে। বাড়ার কারণ কি? বাড়ার কারণ তারাও জানে, যারা আরো তো আমরা আরো জানি, তারাও বেশি ভালো জানে বাড়ে কেন। রমজান মাস আইলে তারা তো দাম বাড়ছে, দাম বাড়ছে। বাজারটিতে গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 টাকা দরে। তোমার চাহিদা আছে বালা 450 টাকা দেশি বিদেশি গরু। আচ্ছা, বেচাইতে বেশি না কম? না, আগের দামেও চলে। 50 টাকা কেজি মাংস ভালো এখান থেকে। 2 কেজি কত? 1500 টাকা। 750 টাকা আসলে বেশি বেচার কথা, তবে বেশি বেচার চাইলাম না। কত করে বেচরা? এটা 750 টাকা দেবে। 750 কি আগের রেট না আজকে বাড়ছে? জি না, আগের রেট পুরানা রেট। এছাড়া লাল মুরগের পিস বিক্রি হচ্ছে 630 থেকে 650 টাকা, আর ব্রয়লার বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা কেজিতে। সাদা মুরগ 210 আর লাল 620। 120 টাকা বেচা বয়লার, আর লাল বেচা গাড়ি 630, 40, 50। টাকা কিনছি 170, কখন 220 করে এনে কই আমি কিনছিলাম 220 টাকা। রমজান উপলক্ষে উন্নত কাঁচা বাজার বা এসি বাজার করছে, বাড়ছে না কমছে? বাড়ছে। একই সাথে বেড়েছে মাছের দামও। তবে কেউ কেউ বলছেন প্রথম রমজান উপলক্ষে ক্রেতারা মাংস ক্রয় করতে আগ্রহী থাকায় তুলনামূলক মাছ বিক্রির হার একদম কম। দুনিয়ার বাজারও অনেক মাছ, কিন্তু আরাম টান, বাজার মন্দা, কাস্টমার কম, দৌড়ের পড়ছে চতুর্দিকে। মানুষে মাংস খাওয়ার আর মাংসের জন্য খাওয়ার জন্য মাছ আটকে গেছে। অন্যদিকে ফলের দাম যা সাধারণ মানুষের নাগালের বাহিরে। সাদা আঙ্গুর বিক্রি হচ্ছে 350 টাকা, কালো আঙ্গুর বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা, মালটা বিক্রি হচ্ছে 320 টাকা ও কমলা বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে, যা গত সপ্তাহের তুলনায় 50 থেকে 70 টাকা বেশি। কলা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা করে। আঙ্গুর চলে গিয়া সাদা 350, আর কালো আঙ্গুর চলে গিয়ে আপনার 450 আছে, 500 আছে, আর আপেল চলে 280, মালটা চলে আপনার 300, আরোটা আছে 350। কলা কত করে বিক্রি করতেছেন? 80 টাকা 100 টাকা করে বেশি। আর আঙ্গুর আপেল? আপেল আপনার 280, আঙ্গুর 350, মালটা 320, কমলা 220। 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 850 থেকে 1020 টাকা, পেঁয়াজ 40 থেকে 55 টাকা। মশলা জাতীয় সকল ধরনের জিনিসপত্রের দাম কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। 40 টাকা বেচলাম, ওটা বেচলাম 55 টাকা। দুধটা হইল 1020, আর হইল 850। সবজি জাতীয় কাঁচামালের সিজন থাকায় দাম স্থিতিশীল হলেও কেজি প্রতি 5-60 টাকা করে বেড়েছে। টমেটো বিক্রি হচ্ছে 20 টাকা, আলু 25 টাকা, কাঁচামরিচ 60 টাকা, সিমের বিচি 110 টাকা, শসা ও গাজর 50 টাকা কেজি, আর লেবুর দাম 80 থেকে 100 টাকা হালি প্রতি। লেবুর দামটা খুব একটু চূড়ান্ত বেশি দাম, তবে 100 টাকা 80 টাকা আলি বেচা লাগে। লেবুইটা আপনার কিনে আনতে হইলে বড় 1800-2000 টাকা শুনেছে। টমেটো 20 টাকা, মরিচ 60 টাকা কেজি, আপনার শসা 50, বিচি 110, গাজর 50, বেগুন আছে 40। আমরা 20 টাকা বেচলাম, আলু 25 টাকা, কাঁচামরিচ 60 টাকা, বিচি 110 টাকা, আর পাখরো পাতা 10 টাকা আটি বেচলাম ওরা। এটা 8 টাকা আটি কিনা লোকাল পাতা। শসার দামটা একটু বেশি, 50 টাকা বেচলাম, গাজরটা 40-50 বেচলাম। এছাড়া গ্যাস সিলিন্ডার 1450 থেকে 1530 টাকা। বাজারে কেউ বেচে 1480, কেউ বেচে 1500, আমি বেচলাম 1450। জিগ্যাস 1480 টাকা, টোটাল 1530 টাকা। খুচরা বিক্রেতারা দায়ী করছেন আড়তদার বা পাইকারি বিক্রেতাদের, যে কারণে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করছেন তারা। আর ক্রেতারা বলছেন প্রতি বছর রমজান আসলেই বেড়ে যায় জিনিসপত্রের দাম। সরকার বাজার মনিটরিং করার কথা বললেও তা তেমন কার্যকর হয় না। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ দোকানে নেই দ্রব্যমূল্যের তালিকা। কিছু কিছু দোকানের তালিকা থাকলেও তার চোখের আড়ালেই রাখা হয়।
সরকারি কর্মকর্তা বা সাংবাদিক দেখলে তা বের করে আনা হয় সামনে। মাংস বিক্রেতা বলছেন সরকার থেকে কোনো মূল্য তালিকা দেওয়া হয় না। তালিকা তো আমরা সবার পক্ষ থেকে পাইছি না, আপনার ইয়ে করে দিত ইনশাল্লাহ আমরা রাখলাম না। আজ এখনো বানাইছি না, বানাইনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ মূল্য বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সকল দোকানে মূল্য তালিকা চোখের সামনে রাখতে হবে, না হলে জেল জরিমানা হতে পারে।